আজকে আবারও নিয়ে আসলাম পতাঙ্গা বিচের নতুন একটা ভিডিও। কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, কি খেতে যেয়ে প্রচণ্ড ধরা খেলাম এই বিচের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারাও অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে দিবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশনটা পৌঁছে যায়। বন্ধুরা, আবারও সেই পতাঙ্গা বিচের ভিডিওটা নিয়ে আসছি। এখানে গিয়ে আমরা যা মজা করলাম, বাচ্চারা পানির মধ্যে ঘোরাঘুরি করলো, বুটের মধ্যে চড়তে চেয়েছিল কিন্তু ভয়ে করি নাই, কারণ সবগুলোই ছিল বাচ্চা, 5-6 জন বাচ্চা ছিল, যার কারণে বুটের মধ্যে আমাদের চড়া হয় নাই। বন্ধুরা, এখানে আমরা বিচের মধ্যে যেয়ে ঘোরাঘুরি শেষে খেতে যেয়ে অনেক ধরা গিয়েছি। এই গল্পটা আপনাদের মাঝে থাকবে, আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিও অবশ্যই ভালো লাগবে। দেখুন, অনেক পানি, অনেক মানুষের সমাহার এখানে পতাঙ্গা বিচে। আপনারা অবশ্যই ঘুরে যাবেন বন্ধুরা, দূর দূরান্ত থেকে কিন্তু এই বিচের মধ্যে মানুষ আনাগোনা আছে। দেখুন, এখানে কিন্তু লাইফ জ্যাকেটের মাধ্যমে বুটের মধ্যে ঘোরাঘুরি করতেছে সবাই। আমরা করি না, আমাদের 5-6টা বাচ্চা নিয়ে গেছিলাম, যার কারণে আমরা আর বুটের মধ্যে চড়া হয়নি, কিন্তু আগে অনেকবার চড়েছিলাম, গিয়েছিলাম। দেখুন, আমাদের বাচ্চারা অনেক আনন্দ করতেছে পানির মধ্যে, আমিও নেমেছিলাম, অনেক ভালো লেগেছে। দ্বিতীয় কক্সবাজার হচ্ছে পতাঙ্গা সমুদ্র সৈকত, সি বিচ। আপনারা অবশ্যই যারা আশেপাশে আসছেন অবশ্যই ঘুরে যাবেন, যারা এখনও পতাঙ্গা বিচে আসেন না অবশ্যই ঘুরে যাবেন, অনেক অনেক ভালো লাগবে। আমাদের চট্টগ্রামের এই দ্বিতীয় কক্সবাজার হচ্ছে পতাঙ্গা বিচ। অনেক সুন্দর জায়গা, উপভোগ করার মতো জায়গা, দেখার মতো জায়গা। অবশ্যই আপনারা আসবেন, আপনাদের দাওয়াত রইল। দেখুন, বাচ্চারা, আমার বাচ্চা, আমার বোনের বাচ্চা, আমার বোনের যারা ছেলেও এখানে হাঁটাহাঁটি করতেছে, অনেক মজা করছে। পানিগুলা অনেক সুন্দর। দ্বিতীয় কক্সবাজার হচ্ছে পতাঙ্গা সমুদ্র সৈকত। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আমার পুরো ভিডিও জুড়ে থাকুন, ভালো লাগবে। আমি গল্প করব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, ভীষণ ভীষণ ভালো লাগতেছে। গিয়েছি, ক্যামেরা বন্ধ করে নিয়ে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেখুন, এখানে অনেক বুট আছে, কিন্তু অনেক ভয় লাগে। আমি বহুবার চড়েছিলাম বুটের মধ্যে, এবার বাচ্চাদের জন্য চড়া হয়নি, আফসোস থেকে গেল। দেখুন বাচ্চারা কি করতেছে, অনেক আনন্দ পাচ্ছে। যে আমার হাজব্যান্ডও গিয়েছিল। সবাই মিলে আসলে প্রোগ্রাম করলে মজাই আলাদা। ঘোরাঘুরির একা কিন্তু মজা লাগে না, ঘোরাঘুরি সবাই মিলে ঘোরাঘুরি করলে ভীষণ ভালো লাগে। দেখুন কি খুশি, বাচ্চাদের আনন্দটাই হচ্ছে আসলে অনেক আনন্দ। বাচ্চারা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায়, যার কারণে বাচ্চাদেরকে ঘোরাঘুরি করতে নিয়ে গিয়েছিলাম। আমার বোন সহ বেরিয়ে গিয়েছিলাম ঈদের দ্বিতীয় দিন। আপনাদেরকে প্রথম পার্ট দেখিয়েছি বন্দরনগরী চট্টগ্রামে পতাঙ্গা বিচের, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট ভিডিও আপনাদের মাঝে আবারও নিয়ে আসছি। ভীষণ ভীষণ ভালো লেগেছিল বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি। আসলে ঈদের টাইম ছাড়া তো আর ঘোরাঘুরি হয় না, বাচ্চাদের স্কুল থাকে সবসময়, বন্ধ পাওয়া যায় না স্কুল। ঈদের সময় একটা লং বন্ধ পাওয়া যায়, এটার মধ্যে একটু আনন্দ করে বেড়ানো যায়। দেখুন, অনেক পানি, দ্বিতীয় সমুদ্রের ঢেউ আসতেছে, কক্সবাজারের মতো পানির ঢেউ। অনেক ভালো লেগেছিল কিন্তু ঘোরাঘুরি। এই আমার ছেলের জুতা চলে যাচ্ছে, তাড়াতাড়ি আমি পা দিয়ে ধরে নিয়েছি। পানির কিন্তু প্রচণ্ড ঢেউ ছিল। আমার ছেলে, আমার মেয়ে, দেখুন ছোটো মেয়েও কিন্তু নেমে গিয়েছে জুতা খুলে পানির ঢেউয়ের মধ্যে। ও তো উঠতেই চাচ্ছে না, আমি জোর করে টেনে নিয়ে আসছি, পানির ঢেউয়ের মধ্যে চলে যাচ্ছে, ও উঠবেই না। দেখুন কি সুন্দর লাগতেছে ঢেউগুলা। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন, আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যারা লাইক দিতে এখনও ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন, যারা এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আপনারা অবশ্যই পাশে থাকবেন, পাশে আছেন বলে এতদূর আসছি, ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। এতদিন কিন্তু তেমন কাজ করা হয় না, ঈদের পর থেকে ঘোরাঘুরি বেড়াবাড়ির মধ্যেই আছি। এখন যে আজকে যে একটু রিল্যাক্স হয়েছি, আজকে থেকে আর কোথাও যাব না, কালকে থেকে বাচ্চাদের স্কুল খুলে ফেলছে। দেখুন হাওয়াই মিঠাই খাচ্ছে বাচ্চারা, কি আনন্দ করে, একদম সবগুলো একটা একটা করে হাওয়াই মিঠাই নিয়ে নিয়েছে, সবাই কারাকারি করতেছে হাওয়া মিঠাই নিয়ে।
বাচ্চাদের বায়নার কোনো শেষ নাই। আমার বোনের ছেলে দেখবেন কীভাবে খাচ্ছে হাওয়াই মিঠাই, এটাও ক্যামেরা বন্দি করে নিয়েছে, ও জানে না কিন্তু পুরাটা ঢুকে দিয়েছে মুখের ভিতরে। আমরা কিন্তু এবার উঠে যাচ্ছি সমুদ্র সৈকত থেকে। দেখুন যমুনা টিভির রিপোর্টার এসেছে এখানে রিপোর্ট করার জন্য। আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো সমুদ্র সৈকতে ছিলাম। এবার আমরা উপরে উঠে গিয়েছি, উঠতে উঠতে এগুলো ভিডিও করে নিচ্ছি। দেখুন হাজার হাজার মানুষের ঢল এখানে, একদম হাঁটা যাচ্ছে না, অনেক মানুষের ঢল, অনেক ভিড়ের মধ্যে কিন্তু বাচ্চাদেরকে সামলিয়ে অনেক কষ্ট হয়েছে ওঠাটা। বহু মানুষের ভিড়ে আমরা হারিয়ে গিয়েছি ঈদের দ্বিতীয় দিন। দেখুন অনেক সুন্দর সুন্দর মাথার ব্যান্ড ফুল দিয়ে বানানো হয়েছে, সেটাও ক্যামেরা বন্ধ করে নিয়েছি। জিনিসের কিন্তু প্রচুর দাম এখানে, আপনারা ঘুরবেন কিন্তু কার ইচ্ছা হলে কিনবেন। যে কোনো জিনিসের কিন্তু প্রচণ্ড দাম, কোনো কিছুই সস্তা না এখানে। আর সাবধানে যাবেন। আর আমরা যেটা দরা খেয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই ভিডিও জুড়ে থাকেন, অবশ্যই শেয়ার করব, দেখতে ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। সাবধানে কিন্তু নেবেন, সাবধানে চলাফেরা করবেন। এখানে অনেক দাম জিনিসপত্র। দেখুন এখানে বাহারি রঙের বাচ্চাদের খেলনাপাতি উঠেছে, তারপর এখানে বিভিন্ন রঙের কসমেটিক্স, চুড়ি সামগ্রী, বাচ্চাদের সব কিছু কিন্তু এখানে আছে। ভীষণ ভালো লেগেছে কিন্তু ঘোরাঘুরিটা। এর জন্য আমার বোন কিন্তু অনেক উৎসাহ দিয়েছে, যার কারণে সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি। ও চাইছে বলে আমরা গিয়েছিলাম, না হলে কিন্তু যাইতাম না। দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ক্লিপ, মাথার ব্যান্ড, অনেক সুন্দর সুন্দর, আপনারা চাইলে নিতে পারেন। আমরা কিন্তু নিই নাই, কারণ এখানে অনেক দাম। দেখুন বাচ্চারা খাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে। আমরা এবার খাওয়ার টেবিলে আসলাম। খাওয়ার টেবিলে এসে যা ধরা খেয়েছি তা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন সব বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে। এবার খাবার এসে গেছে, ফুচকা আসার সাথে সাথে খাওয়া শুরু করেছে বাচ্চারা। ফুচকা নিয়েছে কিন্তু একটু ভালো লাগে নাই আমার থেকে খেতে। বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে, আমার কাছে একটু ভালো লাগে না। তারপর আমি নিয়েছিলাম চটপটিটাও একটু ভালো লাগে নাই এখানে কিন্তু অনেক। তারপর এখানে কাঁকড়া নিয়েছে, একটুক কাঁকড়া। আমরা মনে করছিলাম 1 প্লেট কাঁকড়া দিয়েছে, এইটার দাম নাকি 150 টাকা। যা যা ধরা খেয়েছি আমরা শুনে তো সবাই, আমার বোনের ছেলে বায়না করছে ও কাঁকড়া খাবে। কাঁকড়া এটার দামই নাকি 150 টাকা। আমরা তো সবাই অবাক। আজ যারা ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।